আল্লাহর ফাতিমার শাদি দিলাম হযরত আলী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাই ও আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাদি দিলাম এমন প্রথম সাইয়ার যে হযরত ফাতিমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শাদি করার আগে দুই জন শাদি হয়েছে। জীবন জীবন স্বামী জান্নাত রাসূল রমজান রাসূল দুই বছর দুইটা আওয়াজ পেয়েছে মাত্র এক বছর একটা আওয়াজ এই দুই স্বামী তার তিনটা আওয়াজ আর আল্লাহর রাসূল একটা মুসলিম সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ভাই ও আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা ওরা কামা দুইয়ের লাগি মতি আমরা খুব ভালো হযরত খাদিজা যে সময় বিয়োগের স্বামী মারা গেলাম, মারা যাওয়ার পরে আনসারায় একদিন নাম দিয়া বলে বলে খাদিজা ও মা তোমার বিয়োগের স্বামী মারা গেছে আল্লাহর হুকুম মা গো তোমার বাবার স্বামী বললো হযরত খাদিজা বলেন আনসারা আমি আর স্বামী বললাম না তোমার মতো স্বামী যদি না পাই মারনে আমি আর স্বামী বললাম না বলে তুমি কিনা বলছায় খাদিজা পড়াবে লেখাপড়া জানতে গেলাম খাদিজা লেখাপড়ার মধ্যে মনোযোগ দিয়েছো লেখাপড়া করিয়া উচ্চ শিক্ষিত বেটি বনে গেছো হযরত খাদিজা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফরমায় ও সময় মক্কা নগরী আপনার 17 জন মানুষ শিক্ষিত আসলাম কোন 17 জন মানুষ এই 17 জনের ভিতরে হযরত খাদিজা সুবহানাল্লাহ শিক্ষিত মানুষের কথা আল্লাহ জানে কাইছে ওরা গেল হযরত খাদিজা এই 17 জন শিক্ষিত মানুষের ভিতরে দায়ী হয়ে সুবহানাল্লাহ। আমার ভাই হযরত খাদিজাতুল কুবরা ফরমান আমি আপনার শাদি গ্রহণ করতাম না খাদিজা লাগি গেছেন ব্যবসা বাণিজ্য করতেন আমি ব্যবসা বাণিজ্য করতাম না খাদিজা ব্যবসা করে এমন ব্যবসা বাণিজ্য লাগলা রে ভাইয়ান আল্লাহ আল্লাহ বরকত আর আল্লাহ রহমত দিলা খাদিজা কোন দিনের ভিতরে শিল্পপতি রসুল বলা ধনী যে সময় মক্কার জমিনে দুর্ভিক্ষ চলে অভাব চলে ও সময় খাদিজা তোমার সীমানা খুব ধনী হয়ে গেলাম পয়সা করি না জায়গাও না আমার ভাই ওভার সম্পদ হয়ে গেছে খাদিজা সব রাখার কোনো উপায় নাই আর আমার মধ্যে বেগুন নাই দেখা যাচ্ছে কি হাল হয়েছে ওই চিন্তা বলা কিনা করি ওই একজন ম্যানেজার আসছে নাম হলো সুবহানাল্লাহ এই ম্যানেজারের নাম দাও পয়সা কিনা না যেমন ওরা কি ইতিহাস আমার ওরা নাম और दरबार में दुनिया में सब संपत्ति जो से है शहर के सब कुछ जोर हो गया है सत्य को बेजार ऊपर रास्ते निकला है मैं सरे खुदी रखला रखते টাকা পয়সা আবার হয়ে গেল এখন তো আর টাকা পয়সা দান করা সম্ভব না ও খাদিজার নাম দিয়ে বলবে না কত বেশি টাকা পয়সা হয়েছে আমি তার আত্ম পয়সা আর একজন অ্যাসিস্ট্যান্ট একজন ম্যানেজারের ব্যবস্থা করে দাও আমার দ্বারা সম্ভব না হযরত খাদিজা এখন কিন্তু অবস্থায় বলা ইমানদার বুঝাইব সহিহ সুযোগটা ছেড়ে বুঝাইব বলা একজন মানুষ বুঝাইব ও মায়েরা তুমি দুকা আমি ব্যক্তিগত করে কথা বুঝাইতাম হযরত মায়েরা পার্মানেন্ট ম্যাডাম একটা ছেলে আছে তোমার এই মানুষটারে আলাদা
মানুষে আমিনা সাদিক দিয়ে ডাকে ছেলেটার বাবা নাই ছেলেটার মা নাই ছেলেটার দাদা নাই সাসার আন্ডার থাকে এই ছেলেটা বড়বেলা এটা থাকে ও ছেলেটারে দিলে আমরা তোমার তন্দুর আনামত রইব কোনো বেলা নাই হযরত খাদিজা তুমরা ছেলেটার জন্য দাও দাওয়ার মেরাজের হিসাবে মুদার দাও হযরত মাসরা গেলাম আল্লাহর রাসূলের সামনে গিয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ও আমার সামনে তুমি চলো খাদিজা মেরা জানার তোমার বেতন দিবা তুমি তো মা নাই তোমার বাবা নাই এতিম মানুষ তোমার দাদাও নাই তুমি তো মুহাম্মদ বলতে পারবে না তাহলে চলো ভাই আমার করে তুমি দেখবে সিস্টেম তুমি মেরা যার আর আমি মেরা যার আমরা তিনজনে মিলিয়া খাদিজার সম্পর্কে দেখো ভাই সুবহানাল্লাহ নবীজি ফরমাইলা এটা তো আমার বিষয় না আমি এখন সসার জিম্মা আছি আমার দাদা ভাই সসার কাছে বলে যে গোসল তার কারণে আমার সসার আব্দুল মুতালিব বলে মাসরা কি বলো আব্দুল মুতালিব তোমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমরা সাইয়ার খাদিজার মেরাজার বানাইলাম মেহেরবানি করে তুমি কোনে ওদাইলা তোমার বিনা রূপে যাইতাম না বলতে আমার ভাই বলবার লগে আব্দুল মুতালিব হয় এই কথাটা তো খাদিজার লগে মাত্র সরাসরি খাদিজার লগে মাত্র হয় ওরা লগে খাদিজা কইলা আব্দুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই মুহাম্মদ রে আমার মেরাজের হিসাবে রাখতাম সাই আব্দুল মুতালিব তুমি ইজাজত তুমি দেওয়ার ঘটনা বলি আব্দুল মুতালিব বলেন খাদিজা আমার বাবা মরার আগে ওয়াদা করে গেছে মুহাম্মদ রে 1 লাখ টাকা ছাড়তাম না আমার বাতিজাটার 1 লাখ টাকা দিতাম না রে বোন যদি তোমার মেরাজার বানাই তুমি একলা একলা মিন্নতের সময়টাই কাম মাসবান দিয়া তোমার ব্যবসা বাণিজ্য দিয়া এই জন্য আমার বাতিজাটারে দেওয়াই তোলাই যদি তুমি আমার বাতিজারে রাখতে হয় তাহলে আমার ওই মেরা ভালো লাগবো হযরত খাদিজা বলেন আমি মুহাম্মদের খাতিরে মুহাম্মদ রাখতে লাগিয়া আব্দুল মুতালিব তোমার রাখলা একজন লাগিয়া দুইজন বেতন নিয়ে সুবহানাল্লাহ রাখি দিল রাখার বাদে কোন হলো রাখি দিলা নিয়মে রাখার লগে লগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেজ বছর আল্লাহর রাসূলের বয়স 33 বছর আর খাদিজার বয়স আমার ভাই বলেন অবিনা খাদিজা তো কোরআন রাদিয়াল্লাহু তাআলা আনহা তার রাসূল কিন্তু আমার ভাই বলে আমার বুজুর্গ কথা অবশ্যই খাদিজায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলা আর মাসাদার কইলারে ও আমার প্রথম মেরাজা তুমি সব বিকাশ রাখবাই এতিম মুহাম্মদ দেখিয়া রাখবাই তোমার অ্যাসিস্ট্যান্ট মেরাজা হলো মুহাম্মদ তুমি না পাশ মেরাজা দিওনে আমার সব কারবারটা দিওনে বুঝাইয়া রাখবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকির মধ্যে জয়েন্ট করিয়াও খাদিজার ব্যবসা বাণিজ্যের মধ্যে 100 আরম্ভ করে দিয়েছিল সুবহানাল্লাহ যেমনি 100 আরম্ভ করেছে আমার ভাই সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য চালাইতে মাইসার সঙ্গে নিয়া ওই একদিন গিয়া আফতার একদিন খাদিজা ডাকতে ও মাইসারা এখন তুমি তাই ওয়া বিয়োজন গেছয় আমার মাঝে খাদিজা তোমরা ডাক দিয়া হইলা তুমি তাই আমারে এক কাম করো তুমি তাই সিরিয়ার মধ্যে সিরিয়ার বাজারও খোলা পাবে সিরিয়ার বাজারও তুমি তাই আমার বড় অন্তরে আমার হাজুরগুলো লোড করবা আর লোড করে সিরিয়ার বাজারও নিয়া তুমি বিক্রি করবা সুবহানাল্লাহ খাদিজা কইলা ওটানো দাও আর 40টা ওটাও 40টা উট তুমি দাই লোড করো একটা উটের পিঠি 6 মণ করিয়া 3 মণ বস্তা
দুই মন করিয়া 3 বস্তা এক একটা উটের ফিকির দিবাই আর 40টা উট তুমি ধার্য করো লোড করো গঠন থেকে মাল এক বাগানের মাল এক গঠনের মাল এক মালিকের মাল এক মালিকের উট এক মালিকের কর্মচারী সব 40 জন ম্যানেজার সুবহানাল্লাহ 40 জন কাজের ম্যানেজার আমার ভাইয়ের বুঝুন হয় আদিনা পরিষ্কার করো অর্থনী মিলিয়া তুমি সর্বস্বরে সব রয়েছে 40টা উটের মধ্যে সমান করিয়া 40টা উটের মধ্যে উটের মাল রয়েছে এক বাগানের মাল এক লোড এক মাল এক মালিকের মাল এক মালিকের উট এক মালিকের সর্বস্ব একটা পুরো ভিডিও নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিয়া সরলাইকা আনোশিয়া খাদিজা ডাক দিয়া মাসরার কইলো মাসরা তুমি তো আমার প্রথম মেরে শোনো 38টা উট আগে দিবা আর 38টা উটের উপরে থাকবো 39 নম্বর মুহাম্মদ আর 40 নম্বর তুমি থাকবে মাসরা দুনিয়া খাবার সারার পরে তোমার আগে থাকবো মুহাম্মদের আগে থাকবো বাকি আপনার 40টা আর সিধা লাইন মন্দির দেখায় ও মাসরা শুনো আমি মক্কার জমিন ও তামাউত পৃথিবীর জমিন শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ঘটনা আমাদের শোনা যায় মাসরা শুনো আজকে যখন তুমি দেশে যাইবা যদি রাস্তার মধ্যে যদি মুহাম্মদের কোনো আলোকিত ঘটনা দেখতে পাও আসরের কোনো ঘটনা দেখতে পাও তাজ্জুদ কোনো ঘটনা দেখতে পাও ওলো পাতা ওলো ফুল যাকাত দেখি দেখবাই সময় দেখবাই যাকাত দেখবাই কিতাব দেখবাই কোন জায়গা দেখবাই সব লিপিবদ্ধ করিয়া মাসরা আনিয়া মক্কার জমিন ঘুরিয়া আইয়া আমার যাকাত দিবা সুবহানাল্লাহ উদারানিমা নবী ও সালাওয়াত আর সুনান করিয়া আল্লাহ 40টা উঠে বলে পাঁচটা সিধা টক 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 দেখিয়া 40টা আল্লাহ রাসূলের 39 নম্বর সালাম করে আর নাম ধরে হইয়া পানির পাশে রাজা বাইতে কতবার যাবার পরে হযরত মাসরায় দেখুন আমার বাইতিও ভাই পাহাড়ের মধ্যে 48টা উট পাড়িয়া গেছে গিয়া কোনো অসুবিধা নাই কোনো ঝামেলা নাই যেমনি 39 নম্বর উটটা পাহাড় দিও সাইডে ভিতরে হামাইছে ওই সময় দিও পাহাড় আস্তে 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 নবীজির সামনে আইছে আয়া পাহাড়ের পাথর গুলা নবী সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ আয়া পাথর দিও সাইডের পাথরে আয়া ভাই আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আপনি ভালো আছেন এখন নবী না এই সময় মাসরা জায়গা দেখছো দিও পাহাড় আছে পাথর দিয়ে সালাম দিয়েছে নবী ভালো আছেন দিয়েছে জোরে দেখিয়া নোট করছো আমার কথা আছে সঞ্জে আমার বুলা কথা আছে আর ভগবান দিয়া দেখুন দিও সাইডে নি বাগান বিভিন্ন গাছ পালার বাগান সিরিয়া যাওয়ার সময় বাগানের ভিতরে দিয়া যাইরা 48টা উট গেছে কোনো অসুবিধা হয় না টকটক করে সারা হয়ে গেছে 39 নম্বর উষ্ণার নবী যেটার মধ্যে বসা ও যেমনি বাগানের ভিতরে হামায় হযরতে মাসরা ফরমান বাগানের সারা গাছগুলা জুবিয়া নবীর সামনে এসে সুবহানাল্লাহ সব গাছপালা জুবিয়া নবীর সামনে আয়া নবীর কাছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ মাসরা নবীর ভবানী দিও সাইডর কাছে নবীর সালাম দিল আবার সুনার নবীর সালাম জায়গা শুরু করে গেল সালাম দুই জায়গায় খালি সুন্দর নবীর রাইনা কেবল নবীর নবী সুন্নাহ কেবল নবীর
সুনার নবীজির অনেক কষ্ট দিয়েছে যে ভাই এবং নবীর বর্ষ 23 বছর আরো বর্তমান বছর আরো বর্তমান যাবার পরে আমার ভাই বল আমার বুজুর্গ বল এক জায়গা ওলা মরুভূমি জায়গা ওলা গরম জায়গা দুইটা সিলের নাই মাসরা সারা ডাক দিয়ে বলে সব মেনে যা সবে উঠে ধর্ম উত্তম সবে উঠে কামাইলা মাসরা আল্লাহ সারা কাসর বলে দুলা হাসিনা মুসাই সব সাবা সব না খাদিজার নতুন মেনে যা রাসূল সারা সিরান ওলা কাসর বলে গেছে বাদে মাসরা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি সুতরাং দুনিয়া তিন বাচ্চা তুমি কাসর বলে যাও প্লাস বাদ দিয়া আল্লাহ রাসূল ডাক দিয়া ফরমায় তুমি তারে সেবা দেবার কথা বলাই আমার সেবা দেওয়া লাগতো না আমার মাথার উপরে অটোমেটিক সেবা আসবে সুবহানাল্লাহ হযরত মুসা সৈয়দ কোন মেকর সাহায় বানাইয়া মেকর সাহায় আল্লাহর নবী সাহেবের মাথার উড়াইয়া শুনতে সুনার নবীর কেরাম করিয়া সায়াতিয়া রাখছে সুবহানাল্লাহ নবীর নবুয়ত লীলা লীলা বাতাস মারে আর সুনার নবীর মেকর সাহায় উড়াইয়া রাখছে মাসারালে বলো রে ও সুনার নবীর মেকর সাহায় বাতাস রাখছে লীলা লীলা বাতাস উড়াইয়া রাখছে আমরা সারা গাছর তলে সুনার নবীর দিন বসুন মেকর সাহায় সুনার নবীর গিরিয়া সায়াতিয়া রাখছে লিখিয়া রাখছে বিনা করোনা চলো আবার চলো আর আবার চললাম আরো কতবার গেছে সিরিয়া ভাই অবস্থায় ও সিরিয়া ভাই দুলার আমার ভাই সব মেরা যারা তুমি ম্যাডাম কত মেরা যারা তুমি আমরা এর কত বাকি বলে পানির বিভাষায় বলুন যায় পানি আমরা দাও তুমি পানি দেওয়া তুমি ম্যাডাম কত মেরা যারা তোমার কাছে পানির ব্যবস্থা তোমার কাছে পানির ব্যবস্থা সব তোমার কাছে থাকতে লাগে পানি না খাইলে আমি আমরা আর সুবহানাল্লাহ হযরত মুসা কইলো ভাই আমি পানি পাইতাম যা পানি আসিস তোমরা দিলাম খাইলাই আর কত পানি পাইবার জায়গা নাই সামনে যদি কুয়া পাও পানি পাও তাইলে খাইলাই তোমরা রাসূল না আমরা না এর কত পানি তোমরা পানি দাও মুসা পানি পাইয়ে দিতাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নাম দিয়ে মুসা রে পানির চিন্তা করিস না রে মুসা তোমরা নবীর স্বামী বাদে কেবল গেছে একাত কুল্লি পানি আসেনি এমন না মুহাম্মদ আমার গলা ভিজাইবার লাগিয়া কেবল আমি দেখাই না আমার কাছে একটু পানি আছে কত ও সুবহান নবী ফরমাইলা কত আমাদের চাই ঠিক আছে কত দিতাম পারি কিন্তু মুহাম্মদ তুমি খাইও না তুমি যদি খাইলাও আমি গলা কিনা দিলাম বাইরে বোতল মধ্যে ভালো দেখতে পারো কিন্তু তুমি পানি মুখে খাইও না আমি দুনিয়া তোলা পানি নিয়ে তোমার তারা বলো সারা পানি তুমি খাইলে আমি নাই নবীজি ফরমাইনি ম্যানেজার আমি পানির পাগল পানি খাইতাম না বোতলটা আমার কাছে দি এবার বোতলটা দিল এবার বোতলটা সুনার নবীজি বোতলের বাটা করে পুরো দিছ পুরো দিয়া বোতলটা ডাউন চলার কইছিল পানির পাগল তোমরা পানি নিয়ে বোতলটা কলটা বড় কলস বড় বালতি বড় যা যেটা যার আছে সব বড় আমি দর্শি মুহাম্মদের পানি পানি দর্শি বোতল হাত করে দর্শি আল্লাহর জাতের কসম চল্লিশ জন মানুষের কাম করলাম কলস করলা পাওয়া দইলা পানি খাইলা সব সমান করলা কিন্তু পানি শেষ জায়গা সারা শেষ দরবারে পাইলা মুহাম্মদ এবার পানি দরবার নাই নবী আবার বোতল গুলামার দরবার পানি সুবহানাল্লাহ মুসরা আমি কারণ দেখলাম এইটাও দেখলাম এই আমাদের সি দেখার মধ্যে বন্ধ শেষ হলো আমরা সিরিয়ার বানার লাইনা রে ভাই আসরে মানুষ হইয়া গেল হিরনিয়া উর্দু
করে মালগুলা আনন্দ করিয়া করতে মেনার সামনে খাদুরগুলা বানাইছে সত্যি খাদুরগুলা বলছে আমার ভাইরা আমার ভাই কোন মানুষ হতে এই খাদুরগুলোর দাম করে না খাদুরের কোন ধরনের বিক্রি হয় না কোন ধরনের খাদুর মাত্র করে না কিন্তু বিশ্বনবীর খাদুর লইয়া দেখলে বানাইছে তুমি 10 মিনিটে নবীর খাদুর শেষ করো সুবহানাল্লাহ 10 মিনিটে নবীর খাদুর শেষ কিতাবে নাজিল আমরা ডাক দিয়া বলবো মুহাম্মদ বিন আব্দুল্লাহ এক গোল খাদুর এক মালিকুল খাদুর এক বাগানুল খাদুর এক মিনাজার সারায় এক কামলা এক জন মালিকুল মিনাজার তোমার খাদুর গোলাম 10 মিনিটে শেষ আর আমাদের খাদুর গোলাম কেউ জিজ্ঞাসা করে না তার কারণ দিতা আল্লাহ রাসূল ফরমান নবীজি ফরমান আল্লাহ রাসূল ফরমান তোমার খাদুর বিকাশে কোন এক কাম হবে সেটা খাদুর আমার সামনে বলাও আমার সামনে তুমি খাদুর বলাও কারণ কাফির বেঈমানেরা জানে না যে আল্লাহ রাসূলের সামনে যে খাদুর করছে সেটা নবীজি চেহারা করে নূর প্রকাশ করে সুবহানাল্লাহ আল্লাহ নবীজির কপাল করে নূর প্রকাশ করে খাদুরগুলা সুন্দর হয়ে যায় খাদুরের রংগুলা বদলি যায় ঘুরে ঘুরে মানুষ দেখে এটা প্রত্যেকটা খাদুর সোনারি কালারের খাদুর কত সুন্দর লাগে রসমালাই খাদুর দেখা যায় আজ সব খাদুর আল্লাহর নবীর সামনে ধরে নিয়ে গেছে বাকি আপনার 39 জন মেরে যান একজন করে খাদুর নবীর সামনে বানায় সোনার নবীজি বই রয়েছে নূরে প্রকাশ মারে যখন নবীজি নূরে প্রকাশ মারে খাদুরগুলো সুন্দর হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মিনিটের ভিতরে আমার ভাই বুজুর্গ সাল্লাল্লাহু মেনাজারের খাদুর বিক্রি করে দিয়েছিল সুবহানাল্লাহ সব খাদুরগুলো বিক্রি হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা মাসরা বেদুর এমন আমরা দেখলাম যে আপনার মক্কার জন্য মেডামে মারসাইদরা ও সময় নবীজি ঘুরে যাইতাম সারা আপনার এই জায়গার মধ্যে খাদুর বেশি আমার ভাই আমার বুজুর্গ হল এই জায়গার সারা এলাকা সারা দুনিয়ার মধ্যে সিরিয়ার সারা দুনিয়া টাউন বন্দর করে এলান হয়ে গেছে আসো দেরিও না মক্কার থেকে এমন একটা ছেলে আইছে ছোট ছেলে মাত্র 23 বছর বয়সে এই ছেলেটার সঙ্গে যত ধরনের সামান বানাও কত সুন্দর লাগে 40 মিনিটের ভিতরে 40টা উপর আপনার বানানো সামান 40 মিনিটে বিক্রি হয়ে গেছে বলো সুন্দর একটা ছেলে ওলা পালা একটা ছেলে ওলা ভদ্র একটা ছেলে এসে আসো দুনিয়া দেখতে সারো আসো আবার দিয়া এক দিন পড়ে গেছে গিয়া আমার ভাই হল তওরাত আলী নসিব ও সময় তওরাত আলী নসিব এর নবীর কাছে এক করে আইছে পূজা করব এক করে তওরাত কিতাব বানাইয়া আইছে ইয়া তওরাত কিতাব আর ইনজিল কিতাব লইয়া আইছে পয়লা ইনজিল আলী লইয়া ও তোমার নাম কিতাব নবী বলে মুহাম্মদ বারবার দেখা করে নবীর নাম মুহাম্মদ ও কিতাব লেখা শুনবা ওবা তোমার বাবার নাম নবী বলে আব্দুল্লাহ দেখা কিতাবের মধ্যে লেখা আছে আখরি পেগম্বর বাবার নাম আব্দুল্লাহ ওর নাম কিতাব নবী বলে আমিনা কিতাব লেখা আছে আখরি পেগম্বর বাবার নাম হবে আমিনা সুবহানাল্লাহ ওবা তোমার জন্ম কোন জায়গায় আল্লাহ রাসূলের জন্ম মক্কায় কিতাব লেখা আছে নবীর জন্ম হয়েছে নবী আল্লাহর পেগম্বরের জন্ম মক্কায় আবার জায়গায় মক্কা কোন জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে আছে এটা কিতাবের মধ্যে লেখা আখরি পেগম্বরের জন্ম মক্কার মধ্যে জন্ম হয়েছে সুবহানাল্লাহ সব মিলে গেছে মিলার লগে এই তওরাত ইনজিল আলী এই পাদ্রী ইনজিল এই পয়লা আল্লাহ তাআলা পছন্দ হইয়া হইয়ার মাহমুদুর পছন্দ হইয়া হইয়ার কোন সন্দেহ নাই এই আল্লাহর নবীর আল্লাহর পেগম্বর
তৌরাত কিতাবের পাত্রীয় করে ইঞ্জিলের কিতাবের পাত্রীয় করে সন্ডে মাইশার আমার পুরো ইন্টারভিউ দিতে আমি পুরো ইন্টারভিউ চাই কি আমার কিছু কবিতারে না ও ভাই সেই বেটা আয়া বাবা তোমার বয়স কত বার আল্লাহ রাসূলের বলেন 23 বছর যেমন কিতাবের মধ্যে মিলা 23 বছর সময় সুরা নবীজি কাজল লইয়া মক্কা জমিন করে তাই ভরা না সিরিয়া জমিন লইয়া সুবহানাল্লাহ এর মানে মিলায় যে আবা হোসাইন দেখুন তোমরা আখর আল্লাহ রাসূলের বলেন কেনে ওই আখর কামছে আখর দিয়ে আখরের মধ্যে তাতে দিছায় সাথে সাথে দেখে তোমরা কিতাবের মধ্যে লেখা আছে সুরা নবীজি দাঁত গুলা মুক্তার বলা কি বন্ধন করো সুবহানাল্লাহ মুক্তার মাদারদা সুন্দর সুন্দর চক 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 দেখিয়া বল এবার আমার আজ্জা বলেন নিকুল মাতা টুনা হলো আল্লাহ রাসূলের মাতা টুনা হইছে প্রাণীর মানে বেটা সুর ভাষা দেবে সুর হইছে বাংলা সুর এমন বাংলা নাই এমন আমার শিলা নাই আমার ভাই বল বুজুর্গ বল টুপি 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 হয় এই নবীর টুপি চুল এই সুরলা দেখছে দেখার পরে ভয় দেখি দুনিয়ার মাশাআল্লাহ পুরো আট সাই আল্লাহ রাসূল হইলা মেনে বলে আট কামছে বড় সময় আট মানে আল্লাহ রাসূল দুনিয়া 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 আট ও সময় কিতাবে দিছে দেখে আপনি আমরা দুনিয়া দুনিয়া দিওয়া দেখে আল্লাহ সূরা মিলে গেছে তাত মিলে গেছে রসা হইয়া ছায়া হয় তোমরা কিতাবর আপনার মাতৃ হয় জওয়ান দেখি তোমার মুখটা নবীর পয়সা সেনে মুখটা গুণাকার এর মধ্যে কিতাব মিলাইয়া দেবে আখরি পেগাম্বরের গুণাকার আগর দাঁত দুটো দাঁতর মাঝেটা বাবা সব আল্লাহ নাম এটা সব গুলা দেখছে দেখে কিতাব মিলাইছে মিলাইয়া আল্লাহর বান্দা আদর আপনার আলিম দিয়াছি পাতি একটা চিৎকার দিছে রে ভাই সিনের জমিন বলা জুড়ে একটা চিৎকার মারিয়া ভাই আল্লাহ এ আখরে পয়গম্বর খুব সুন্দর নাই পুরো সুন্দর নাই এই বাবা আমার পয়গম্বর লগে লগে আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ও আব্দুল মুত্তালিব তুমি তোমার বাতিজা টেনে লইয়া কেনে আইলাই যদি সিরিয়ার বেঈমান ইহুদিরা খবর পায় নবীর মারিয়া বলাই ভাই মুহাম্মদ রে মারিলাই বয়ে বেরিয়া তাড়াতাড়ি লইয়া ভাগো 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 তাড়াতাড়ি লইয়া ভাগো ভাগো ডেরে করিও না লগে লগে আব্দুল মুত্তালিব বলে ও মাযরা তোমরা দেরি করি না আমি আমার বাতিজাটা নিয়া পাঠিলাম সুবহানাল্লাহ ও নন্দকে ঘুরে আইছে না মক্কার জমিন আমার ভরে দিয়া হযরত খাদিজাতুল কুবরা নাসরার নাম দিয়া নাসরা ও বাবা নাসরা আল্লাহ রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোন আলোকিত ঘটনা দেখলাইনি বেটা ঘটনা দেখলাইনি মানে আর শিখাইও না আপনি না কথা দিলায় আপনি কলম লিখো কথা কথা কলমের ভিতরে শব্দ বসাই হযরতে বাহুর খাদিজা কথা বলে বসলে লেখা আছে ওদের মধ্যে ঘটনা ওদের একটা ঘটনা বড় না খাদিজা এখানে কান্দো সরুর বাড়ি দাঁড়ায় বসে আর কান্দিতে খাদিজা একেবারে নির্ভর আমার ভাই বর্ষা ঘটনা ঘটনার মধ্যে সব ঘটনা খাদিজার মাধ্যমে কিতাব লেখা হয়েছে ভাই ঘটনা ওকে লেখাইয়া যদি খাদিজা ওরে খাদিজা মুসলমান হয়েছে আমার ভাই খাদিজা এটা সব ঘটনা কিতাব লেখছে ওটা কিতাব থেকে আদিম আপনাদের রেফারেন্স করিয়া সুন্দর করে শুদ্ধ করিয়া বিশুদ্ধ করে বার করিয়া আজকে আপনারা সব বয়ান করার আমার ভাই এবং বুজুর্গ হল সব ওদের পরিচয় করিয়া খাদিজা ওই খাদিজার গুণ নাই হইল খাদিজার বিলাসিতা নাই হইল খাদিজার কাপড় বদলানি নাই হইল খাদিজার গুণ মুসল করা শেষ হইল খাদিজার টাইমে খাদি নাই টাইমে গুণ নাই টাইমে গুণ নাই টাইমে ব্যবসা বাণিজ্য নাই গুণটা নাই খাদিজা পাগল খাদিজার বন্ধু বান্ধবী ছিল নাফিসা খাদিজার বান্ধবীর নাম হল নাফিসা কি নাম নাফিসা মনে রাখিও বান্ধবীর নাম হল নাফিসা নাফিসা
তুমি কিতা লাগে অত কান্দ কিতা লাগে অত পেরেশান হইলাই এই কারণে তুমি অত ধরনের কষ্টটা গোসল নাই পানি নাই পাগলের পেটে তুমি ফেলে করো নাই পানি নাই উঠিয়া বলে না বিসা ও আমার নবী আমি আজ করে কারবার লগি নাই বন্ধ হলো লগি নাই আমি মুহাম্মদের পাগল সুবহানাল্লাহ আমি মুহাম্মদের শাদি না করলে মানতাম না আর মুহাম্মদের স্বামী না হইলে মানতাম না নাফিসা উড়িয়া পড়ে এটা বলতে পারো না মুহাম্মদ এতিম নবী মাও নাই বাপ নাই পুষ্টি সন্তান বানানো সবই সবিয়ার কোন দিমা মা দিনের তো নিত তুমি তো উপর দিকে কি কমিনায় রেখা দিতা বন্ধ হতো দিকে কমিনায় খানদার দিকে কমিনায় পুরো সেখানদার এর বাদে দিয়া বললা নাফিসা তুমি সব দিকে দিন সুন্দরী দেখায় মন্দ সুন্দর খানদার পুরো সেখানদার দেখা বসায় ধনী তুমি না শিল্পপতি তোমার মতো ধনী মকার জন্য নাই তুমি মাত দিলেও তো মুহাম্মদ গ্রহণ করবা আর পেরেশান হইও না আমি যাইয়ার মুহাম্মদের কাছে করে দেখি যে ইয়ার প্রস্তাব দিয়া দেখি নাফিসা আইসেন নবীর মতো এখন নবী নবী না রে ভাই আইসেন আমার নগর গায়া বলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ একটা কথা কইতাম ভাই আলসাই নবী বলে ইজাজত দিলাম বলে মুহাম্মদ খাদিজা আপনার স্বামী গ্রহণ করতে চান আপনি তাকে বিবি হিসেবে গ্রহণ করবেন ও দুনিয়া আমার ভাই আল্লাহ রাসূল ফরমায় নাফিসা চলো আমি খাদিজারে বিয়া করা না করাইতে আমার দায়িত্ব নাই এটা দায়িত্ব আমার দাদা ভাইয়ে দিয়া গেছেন আমার চাচা আব্দুল মুত্তালিব বলেন আমার চাচার লগে মাত্র যদি চাচা দেন আমি নবীরা দিয়াছি সুবহানাল্লাহ আমরা দিতে একদম শুরু করি কি চাচা হাতাই না দিলা তোবা চাচা এক লাখ কোটি শিল্পপতি ভিডিও কত কোটি মক্কার নবী খাদিজাতে দুনিয়াতে সুবহানাল্লাহ দেখো সময় নবীজি বলে আমার ব্যাপার নাই ও নাফিসা তুমি এখানে কাম করো তুমি আমার সাসার লগে আলোচনা করো সাসা তো নাফিসা কি আমার আব্দুল মুত্তালিব তোমার ভাতিজা মুহাম্মদ খাদিজার মেরাজান খাদিজা বিয়ার প্রস্তাব দিয়েছেন স্বামী গ্রহণ করতে যদি আপনি মানো হযরতে আমার পার লগে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলল খাদিজার বন্ধু নাফিসা এই কথা তুমি কইতে গেলে খাদিজা সরাসরি আমার লগে তো মারতে পারবা তুমি সরাসরি মারবেন না মারতে তার লজ্জা শোনাইতরা তখন আল্লাহ নবীজি সাসা আব্দুল মুত্তালিব হয় খাদিজার সাসার লগে মারতে সাসার বলনা সাসার লগে মারতে তো হইতো তখন খাদিজার সাসা ইসমাইল খাদিজার সাসা নবীজি সাসা তিনজনে বিয়া আমার কথা বলে বলেন আল্লাহ রাসূল সাসা মারতে শেষ করে ডাক দিয়েছেন মুহাম্মদ আসো বাবা তুমি আসো আইসমাইল আবার লগে নবীজি বিয়া নবী হযরত আব্দুল মুত্তালিব আপনার বিয়ার খুতবা পড়েছেন মোহরানা সারা টাকা দিয়েছেন খাদিজার লগে তার শাদী দিয়া দিয়েছেন খাদিজার লগে সময় শাদী হইয়া গেল নাফিসা বড় খুশি হইয়া নবী খাদিজা বড় খুশি নবীজিও বড় খুশি সংসার আরামে চলতে আছে আল্লাহ রাসূলের বয়স হয়েছে 39 বছর নবীর মুক্তি লাইতা এবং নবীজিও তার বড় ঘুমাইনা নবী বিদায় করে আমার ভাই ও নবী বিদায় না হ্যাঁ নবী বিদায় না আর আয়া কথা কথা আইছো নবী আর সালাম বলা কিনা সুতি কি বলে খাদ্য গেলে বলে আসল বড় ও নবী মুরতালের নবীর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় ঘুমাইনা হযরত খাদিজার লগে আর দাফনা খাদিজার বড় ঘুমাইনা একলা দোয়া গুণ বড় তখন যখন কাটো তখন কইতে হয় হযরত খাদিজার টেনশন বাড়ি গেল হযরত খাদিজার টেনশন কি হইল রে মুহাম্মদ কি হইল রে মুহাম্মদ নবীজির ডাক দিতে খাদিজা পরেশানি গো কত আদর করি আমারে আপনি মায়া করি বিয়া করলেন আমি আপনার সম্মান করে স্বামী
আমার আল্লাহর নবী দিয়ে ফরমান খাদিজা মনে কুন্দা নিও না আমি তোমারে ভালোবাসি খাদিজা ও খাদিজা আমি আমার আল্লাহর প্রেম করছি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক বলে গেছে আল্লাহ রাসূল বলেন সময় কেমনে বানাইছে জমিন কেমনে বানাইছে গাছ বিলা হইছে ইয়া আল্লাহ বিলা হইছে এটা কি হইছে নবী ঘোষণা করছেন ওটা মধ্যে মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলানি আরো রাসূলুল্লাহ ওদের মে সাইরা বলিদা বানানে ওয়ালা মালিক আব্দুল্লাহ সুবহানাল্লাহ তামান্না ওই নবুতিয়া আল্লাহর নবী এইভাবে পেরেশান হয়ে গেলাম খালি ঘোষণা করতে বসে এবং নবীজির ভালো লাগে না সংসার কান্নার ঘটনা গরম ঘুমাই না তোমাদের মধ্যে নাই ও সময় আমার বাইদান আমার বুজুর্গ জীবন গুরু কে ঘটনা শুনিও হযরত কাদিজার নবীজি ডাক দিয়া বলেন কাদিজা তুমি গুরু ঘুমাও টেনশন করিও না আমি নবী আমি মুহাম্মদ কোরআন নাই আমি বুজুর্গ জানতে দাও নিমিনি জানতে দাও কাকো জানতে দাও দেখিনি আমি কোনটা করতে পারি কাদিজা বাচ্চা বলা কথা শুনি আমরা তাও আমার শুনতে নাই কিন্তু তুমি কোন জায়গায় যাবো কানো যাইবা কোন জায়গায় যাবো তুমি আমার কই যাইও তোমার পানি নিয়ে আমি দেওয়ালে তোমার পানি কে খাবাইব তোমার কাপড় ধুইয়া ধুইয়া ফেলিব তোমার পেট নিয়ে খাইব শাড়িব তারপর তুমি আল্লাহর লোক প্রেম করো আল্লাহর দর্শন করো আল্লাহর লোক মাত্রা করো তুমি বলা কথা কিন্তু কোন জায়গায় তুমি যাবা আমার আমি কাদিজারে তুমি দিয়া দিবা নবী দিয়ে ফরমায় কাদিজা কইতাম নি বলে বলে ভাড়া দিয়ে তুমি বলে ও ভাড়া তুমি যাইও ও মানো জানো আমার ভাই নবী দিয়ে রাখতে বলে আমার ভাই ভাড়া মধ্যে গিয়ে ভাড়া জমিন করে একটু মিটার সুবহানাল্লাহ জমিন করে ভাড়া এরা মক্কা থেকে রাখতে পারবা বাইরে গুলামান ঢুকতে পারতা না গুলামান ঢুকতে না তুমি ও ভাড়া ঢুকতে ওরা কি আল্লাহর লগে প্রেম করবেন আল্লাহর লগে প্রেম খেলা আল্লাহর লগে মাত্রা শুরু হয়ে গেছে নিয়ে আমার সুবহানাল্লাহ মাত্রা শুরু হয়ে গেছে হযরত কাদিজা বুলাবেটি পানি করে খাদ্য বানায় খবর বললেন ওই আপনার মক্কার জমিন করে আমার ভাই বলাতে 3 মাইল আর জমিনের হইল জমিন করে আর 1 মাইল 4 মাইল আমার ভাই বুলাবেটি ওরা দিয়া কাপড় আপনার বেসাইলা করলো জমিনের লগে খানি মাটি সাটি কাপড় সারা লইয়া হযরত কাদিজা পড়ো না সুবহানাল্লাহ পড়ো নিয়া নবীজিরে খানি দে সাদে মারদের মানে দে আল্লাহ কি বললাম ইয়াই এই 3 বার পড়ো নবীর লগে খানি লইয়া আর 3 বার লাগিয়াই সুবহানাল্লাহ বেটির মধ্যে বসামি দিল মায়া দেখাইতেছে ইয়ার ও কাদিজার কত মায়া ডেইলি 3 বার রোজা 3 বার লাগল এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি হাদিস নবী রাসূল আপনার অনুরোধ জায়গায় আল্লাহ লোকের মাত্রা দর্শন হয়ে গেছে আপনার পুরো সত্য করে গেল পুরো আল্লাহ নবীর গান ধরে নাইতা যখন নবীর বড়টা সঙ্গী হয়ে গেছে আমার ভাই আমার বুজুর্গ হল ওরদি হযরতে জিবরিল আমিন আমার ভাই হল ঈশ্বর নবীর সুবহানাল্লাহ আল্লাহ নবী ওর সময় জিবরিল আমিন আর খাদিজা তোমরা খানি লইয়া খবরের মধ্যে বলা করি হাড়িও কান ফেসাই সঙ্গিয়া ফেসাইয়া খানি লইয়া তো আর উনিটা উঠতে হয় যেমনে বড় মাদ্রাসা গেছয় ওর সময় খাদিজা যখন বাবুরিয়া বড় একটা মানুষ বাবুরি জুবা লাগায় আর এই জুবা বাবুরিয়া বেটাটা খাদিজারে বলে আসসালামু আলাইকুম খাদিজা আল্লাহর তরফ থেকে সালাম গ্রহণ করো সুবহানাল্লাহ একটা বলছো ও খাদিজা আল্লাহর তরফ থেকে সুসংবাদ দিয়া গেল খাদিজা তুমি জন্মটি সুবহানাল্লাহ জন্মতর সুসংবাদ তোমার দিয়া গেল হযরত খাদিজা তুমি বলবে প্রতিদিন নবীকে খাদিজা এই পানি নিয়ে যাও কিনা এই মানুষটা আমার পেটর মধ্যে ইসলাম সুবহানাল্লাহ মধ্যে হযরত খাদিজা তুমি এই বলতে নাই সুবহানাল্লাহ এই নাই হযরত খাদিজা
চিন্তা লাগাইলে টেনশন বাড়ি গেল গিয়ে কিনা দেখলাম বাবারে হাড়ি ফেসাইয়া নবীর খালি উড়িয়া গিয়া দেখুন আল্লাহ নবীর সামনে ও ফাদ্রের মানুষটা তারা সালাম দিছে ও মানুষটা নবীর সামনে আত্মাইয়া সুন্নতের প্রশান সুবহানাল্লাহ এই নবীর প্রশান আদিলা কানিয়া সামনে কানিয়া নবীজি ওই আল্লাহ মুহাম্মদ ওয়ার সামনে ও মানুষটা আমারে প্রাণ ধরা সুবহানাল্লাহ আল্লাহর দরবারে সালাম দিছে আর কইছে আল্লাহ আমারে সালাম দিছে জান্নাতের সুর সুবহানাল্লাহ আইছে আল্লাহ রাসূল বলেন খাদিজা তোমারে মানুষটাই এই কোন মানুষটাই জিবরাইল ফেরেশতা সরদার সুবহানাল্লাহ তোমারে ফেরেশতার সরদার জিবরাইলের জন্য কি বানাইছে আর আল্লাহর দরবারে সালাম দিছে আর আমারে আয়া জিবরাইল আজকে আনুষ্ঠানিকভাবে নবী ঘোষণা করেছে সুবহানাল্লাহ আজ আমারে জিবরাইল আয়া আনুষ্ঠানিকভাবে আজকে আমারে মালাকুল দয়া নবী ঘোষণা করেছে রাসূল ঘোষণা করেছে আমারে সূরা কোরআনে কারীম মধ্যে আমারে কোরআনে কারীম আল্লাহ সূরা কোরআনে 5টা আয়াত দিয়া গেছে সুবহানাল্লাহ হযরত কাদির পরিবর্তনে আমার 5টা আয়াত দিয়া নাযিল করে দিয়া গেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী 'আল্লামা বিল কলম 'আল্লামাল ইনসানা মা লাম ইয়া'লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিরা এই 5টা আয়াত নাযিল করে দিয়া গেছে ও কাদিরা আজকে দুনিয়া আমি আনুষ্ঠানিক আল্লাহর রাসূল হযরত কাদিরা নবীজি আসাও আমি মানিয়ে নিলাম একবার সন্দেহ নাই কোনো সন্দেহ নাই যদি আপনি আনুষ্ঠানিকভাবে আজকে আল্লাহর রাসূল তাহলে আমি আপনার সামনে ঘোষণা করলাম এই আনুষ্ঠানিক প্রথম রাসূলের প্রথম আনুষ্ঠানিক মধ্যে আমি প্রথম সাহাবী আপনার হাতে ধরে কলিমা বললাম আমি প্রথম সাহাবী বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত কাদিরা নবীর কাছে সর্বপ্রথম মুসলমান হিসেবে সুবহানাল্লাহ শান ওয়াল ফাতিহা ও নবীর বলেন আল্লাহ মুসলমান হিসেবে দিওয় ও নবীর ফরমান সাল্লাল্লাহু আলাইহি আর পাহাড় তাহালাত করে আজ বলেন তাহালাত করে আসলো ও সময় ও 40 দিন আমার ভাই বল ও জায়গাটা মাটি পানি এটা দুনিয়া ঢের হয়ে গেছে সারা গায় পানি সয় নবীজির রসুল একটা কথা কাদিরা রসুল একটা কথা তিনজন পাহাড় নবীজি বলেন কাদিরা আর পাহাড় তাহালাত করে আর কোন জায়গায় তাহালাত করে জিবরাইল উনিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আর পারো না আপনি মদিনাত আমি জিবরাইল মদিনাত সুবহানাল্লাহ আপনি কাতার বলে আমি জিবরাইল কাতার বলে আপনি রাসূল আপনি সুরা আমি সুরা আপনি জঙ্গল আমি জঙ্গল আপনি পানি বলে আমি পানি বলে আপনি যে জায়গার মধ্যে আমি জিবরাইল সেই জায়গার মধ্যে সুবহানাল্লাহ আল্লাহ পাক জিবরাইল আপনি নবীর বাবা আমি যে জায়গায় সুবহানাল্লাহ এরপর নবীজি পাঠ করলাম কালকের বললাম আর চিন্তা করলাম বললাম শুন নিয়মের মধ্যে পুরো কাটতে রে ভাই আস্তে লমিয়া এসে প্রকাশ হলো আলী মক্কা থামাইছে কিনা আসলে করোনা সুবহানাল্লাহ মক্কা থামাইছে করোনা দেরি না দেরি আমার ভাই নবীরা মক্কা অবশ্যই নবীজি আইসুল মক্কার জমিন খাদিজার মাথার মধ্যে টুকলা নবীজির মাথার মধ্যে টুকলা রে ভাই সোনার নবীজি একেবারে দেখাও না তোমার চেহারা নুরানি সোনার নবীজি একেবারে দেখাও না তোমার চেহারা নুরানি আল্লাহ রাসূল যেমনে খাদিজার লইয়া পাহাড় করে লামিয়া মক্কার করে আমরা ইয়া পয়লা ইয়া হামাইদরা ধন্যবাদ শুরু সামনে দেখুন আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকের ছাগল দুম্বার ফাল লইয়া জবলে আপনার
যদি উমর মুসলমান হয়েছিল যদি পাহাড়ের মধ্যে একজন জবলে উমর উমরের নামে নামকরণ করা হয়েছে ও জবলে উমর যে পাহাড় এই পাহাড়ের বাই সিদ্দিকে একবার গাছটা করে দিতে রাস্তা লাগিয়া নেতরা সৈয়দ নবীর মাথার মধ্যে মুসলা হাদিয়ার মাথায় মুসলা হযরত সিদ্দিকে সাগরের রশি কুটিটা মারি ফলাইয়া দৌড় মারিয়া আইসু নবীর সামনে ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে তুমি আজকে কতদিন ধরে 40টা দিন ধরে ভালোবাসা রে ভাই আমি তুমি বাসপনার বন্ধু এক সেকেন্ড ধরে না দেখলে আমি রইতাম পারি না তুমি আমার না দেখলে রইতে পারো না রে বাবা ভাই ও মুহাম্মদ আমি 40টা দিন ধরে তোমার কোথায় কাজ করতে পারি না আমার তুমি আউলিয়া তুমি ওই রে ভাই মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও তোর ভাই তুমি খানিও না আমি যখন দূর আসলাম পাহাড়ের বসলাম আল্লাহর লোকে দিদার হইল আমার কথা হইল আমার আল্লাহ আমারে আনুষ্ঠানিক ভাবে নবী সুবহানাল্লাহ আমি রাসূল আইলাম আমি নবী আইছি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যাও ছাগল যাও যাও আমার ছাগলের দরকার নাই কই কোন কোনবাই দাও দাও ইয়া রাসূলুল্লাহ আমি আর এক কদম একটা ফাড়া আগে দিলাম না আপনার হাত ধরলাম তো সাহাবী আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাত ওয়াত সুবহানাল্লাহ এবং ইতিহাসের পাতার লেখা আছে বেটিন দরবারে শরর পয়লা সাহাবী আল্লাহর নবী হযরত ফাতিমা আর বেটিন দরবারে শরর পয়লা নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ দিও মুসলমান আল্লাহর রাসূলের নবী এবং তিনজন কেসরিয়া বাড়ি যাবার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত আরম্ভ করেছিলেন সুবহানাল্লাহ ইসলামের দাওয়াত আরম্ভ করেছিলেন এবং দাওয়াত আরম্ভ করলেন আল্লাহর নবী চতুর পাশে জড়িয়ে পড়ল অবশ্যই মক্কা নগরীর মানুষগুলো নবীর বিরুদ্ধে গেল ও নবীর লোক দুশ্মন আগে নবীর বান্দা আমিনার সাথে দেখা না এবং নবীর গালাগালি মারামারি হাঁটাহাঁটি করত নবীর লোক দুশ্মনী নবীর কথা বলতে না পড়াই নাই আমার ভাই বল সব ধরে নবীর সাথে নবীর কাছে মারাত্মক মজার ঘটনা শুনে বলা আসবে আইয়া কইছিল আব্দুল মুতালিব তোমার ভাতিজা 40টা দিন ধরে আছে আব্দুল মুতালিব পর্যন্ত জানা হয়েছে তার বিষয় ভাতিজার বিষয় বলে তুমি জানাও জানিয়া না জানার বাবু তোমার ভাতিজা 40 দিন কোন বাড় আসলো না জানি অন্তরে আয়াত তোমার ভাতিজা ব্যবসা সাধন মধ্যে নতুন ধর্ম দাওয়াতে তুমি কিন্তু সতর্ক হয়ে যাও ও আব্দুল মুতালিব তোমার ভাতিজার মাথার মধ্যে হয়তো তোমার পেট পড়ছে মাথার মধ্যে কোনো অদ্ভুত করছে আব্দুল মুতালিব তোমার ভাতিজারে বুঝা যদি তার বিশেষ সুন্দর লাগে সুন্দর একটা পুরা ভাতিজার পুরা দুর্গাতে না করে একটা হবে 2 নম্বরে হলো আব্দুল মুতালিব তুমি কেনা ভাষা লাগে তোমার ভাতিজার আমরা আরবিয়ানের সাথে সান্নাত করিয়া কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিব তোমার ভাতিজারে বহুত রহমত করতে গেছো ও আব্দুল মুতালিব শুনো তুমি তোমার ভাতিজার যদি রাষ্ট্রপ্রধান হতে চায় প্রেসিডেন্ট হতে চায় সারা দুনিয়া প্রেসিডেন্ট বানাই করে লাগিয়া তোমার ভাতিজার যা চাইবা তা ক্ষমতা দিব তোমার ভাতিজাটারে আব্দুল মুতালিব হইয়া বাবা ও তাকে বড় সম্মান আছে কিনা পড়া যায় ও সবাই নবী কি পড়া জবাব দিয়েছেন আপনি আমার বাবার ভাই 100 বার মানি কিন্তু আমার ডাইনা তো চন্দ্র বাবা সূর্য দিলাম বলতে আমি দাওয়াতের মেহনত ধর্মটা আল্লাহর কথা পালন করতাম আল্লাহ তাআলার কসম সাহাবী তোমারে মানি না সুবহানাল্লাহ না বকর কাম চলবে চাচা চলবে এটা বন্ধ করা যাবে না যেমনে কইছিল রাসূল আব্দুল মুতালিব বাবার নাম সাল্লাল্লাহু আমার মায়ের আত্মার পুরোটার উত্তম সুবহানাল্লাহ কথা কেন খাদা আব্দুল মুতালিব হয়তো আব্দুল মুতালিব রে খাবারে জাহান্নামের লাশ
শাস্তি দেওয়া হইব কম শাস্তি দেওয়া হইব পুরো ফলন পাম দিবা যে ফলন পাম দেবার কারণে মাতার মরণ খালি উত্তরাই করে ভাই ওটা হলো জাহান্নামের লাশ শাস্তি মুহাম্মদের মায়া করার কারণে আব্দুল মুত্তালিবের ও শাস্তিটা দেওয়া হইব একদম বড় শাস্তি দেওয়া হইব না আরে আব্দুল মুত্তালিব হয় আব্দুল মুত্তালিব ফেলে হয় বাজে গেলে লম্বা ঘটনা আমার ভাই মারাত্মক ঘটনা শুনলে মনে রাখতে পারতেন না যাই হোক কোন সময় কাবিল বলাই চলে যাওয়া ও